আমাদের বাসায় ইফতারে যদি ছোট বাচ্চারা থাকে তাহলে এই ইফতারটা চাই। আর আজকে কি করলাম, ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে দিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আর ঘরে যদি সাবুদানা থাকে অনায়াসে কিন্তু এই রেসিপিটা করতে পারেন। আর এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক হেলদি, কারণ সারাদিন রোজা রাখার পর যদি ভাজা পোড়া খায় তাহলে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, পেট ব্যথা হতে পারে, অনেক সমস্যা হতে পারে। আর তার জন্য কিন্তু মাঝে মধ্যে এরকম করে একটা রেসিপি বানিয়ে দেবেন। এখানে দেখেন কিছু পরিমাণে পানি নিলাম, তারপর হচ্ছে এখানে হাফ কাপের মতো, মানে হাফ কাপের একটু বেশি হবে, সাবুদানা ধুয়ে নিয়েছিলাম। আর এগুলাকে দেখেন এই যে এরকম করে সিদ্ধ করে নিতে হবে। এগুলো যখন দানাদার থাকবে তখনই নামিয়ে ফেলতে হবে, মানে বেশি আর কি গলানো যাবে না। তারপর হচ্ছে এখানে হাফ লিটার মতো দুধ দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে এই চামিচের, মানে সুপের চামিচ আর কি, এখানে 2 চা চামচ দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার। আর এখানে হাফ কাপ দিয়ে দিলাম চিনি। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। আর এখনও কিন্তু চুলার জালটা অন করি নাই, তো এগুলো আগে মিশিয়ে নিতে হবে, তারপর হচ্ছে চুলার জালটা অন করতে হবে। আর এটা কিন্তু অনেক কম সময় লাগে, 5 থেকে 6 মিনিট হলেই কিন্তু হয়ে যায়। আর দুধটা কিন্তু আগে থেকে জাল করা ছিল, তার জন্য কিন্তু আরও সময় বেঁচে যায়। আর এগুলো দেখেন ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে, আবার দলা যেন না পেকে যায়। আর এদিক দিয়ে দেখেন আমি সাবুদানাগুলো সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে মানে ঝরিয়ে রেখেছিলাম, তারপর হচ্ছে এখন এটার মধ্যে দিয়ে দিলাম। আর এই ডেজার্টটা দেখবেন যে মানে সারাদিনের ক্লান্তি দূর হয় এবং পেটটাও কিন্তু ঠান্ডা থাকে, তার জন্য এরকম মানে রেসিপি আমাকে করতে হয়, মানে এই ডেজার্টটা। আর বাচ্চাদেরও কিন্তু আবদার থাকে, তারা অনেক পছন্দ করে এই খাবারটা। আর এখন দেখেন নাড়তে নাড়তে কিন্তু সাবুদানার দলাটা একদম ছেড়ে দেবে। আর এই যে দেখেন একদম মানে বলও করতেছে। আর সাবুদানাগুলো একদম মানে দলাগুলো ভেঙে যাবে। আর বন্ধুরা যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এটা দেখেন এই যে ঘন হয়ে গেছে, তো চুলার জালটা কিন্তু এখন বন্ধ করে দিয়েছে। আর এই যে দেখেন একটা বাটিতে এখন এই যে কিছুটা মানে আপনার হাতের কাছে যেগুলো থাকবে ড্রাই ফ্রুটস আর এখানে ফল, মানে যেটা থাকবে হাতের কাছে সেটা দিতে পারেন। তো আজকে আমার হাতের কাছে ছিল খেজুর আর এই যে পাকা কলা। আর বাচ্চারা আমার অন্য মানে ফল এখানে মিশাতে দেয় না, তারা বলে এভাবে অনেক ভালো লাগে। আর এই যে এগুলোই দিয়ে দিলাম। আর এখানে খেজুরটাও অনেক হেলদি একটা খাবার, কলাও। তারপরে যে এরকম হাতের কাছে যেটা থাকবে সেটাই আপনারা দিয়ে পরিবেশন করতে পারেন। আর এটা ছোটরাও খেতে পারবে, বড়রাও অনেক পছন্দ করবে এই খাবারটা। আর এই খাবারটা হচ্ছে ইফতারে কিছুক্ষণ আগে বানিয়ে রাখবেন, একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, অনেক ভালো লাগবে খেতে। আর আমি দেখেন আগেই বানিয়ে রেখেছি, এটা ইফতারে দিব বাচ্চাদেরকে। তো আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর এটা হচ্ছে বানাতেও যেমন সহজ, খেতেও কিন্তু অনেক মজার, তো সবাই এটা বানিয়ে খেতে পারেন। আর এটা বানাতে মানে অনেক কম সময় লাগে। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।